প্রশ্ন কন্টেন্ট তাহলে আমরাও দিই, মানে আমিও দিই, আমি আমার কথাই বলবো, কন্টেন্ট আমিও দিই। বল আজকে থেকে তুই দুজনকেই 2 দিন ধরে কন্টেন্ট দিয়ে দিলাম, আর ভাগ্যিস কন্টেন্ট দিয়ে দিলাম যেন দেখ কন্টেন্ট করে তোরাও খাচ্ছিস, বয়স হয়ে গেছে না আমার অনেক। হ্যাঁ আজকে বলবো তোর সব প্রশ্নের উত্তর দিতে আজকে বসলাম, সব প্রশ্নের। তুই কালকে ভিডিওতে যা যা প্রশ্ন করে গেছিস, কে হই আমি বলি তোমরা কে হই তুই বলেছিস, আমি আজকে বলি কে হই। কেউ হতে হয় না, এই ইউটিউবের প্ল্যাটফর্মটা কারোর পৈতৃক সম্পত্তি নয়, বুঝতে পেরেছিস? তোর প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি, কে হই যে তোমরা আমাকে নিয়ে বলছো কন্টেন্ট বানাচ্ছ? কারণ তুই সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামি করেছিস, মিথ্যে কথা বলেছিস, তোর রোগটাকে নিয়ে মিথ্যে অপপ্রচার করেছিস, সিম্প্যাথি খেলেছিস প্রমাণ ছাড়া। তাই এই ইউটিউব প্ল্যাটফর্মটা আমাদের কন্ট্রোভার্সি বলে একটা জোন ছেড়েছে, একটা প্ল্যাটফর্ম ছেড়েছে। এই তোদের মতো মিথ্যেবাদীদের, তোদের মতো মানে দেওরকে নিয়ে প্রেম করে বিয়ে করে বড় বড় লেকচার মারার মানুষদের এই প্ল্যাটফর্মে এসে একদম মুখোশটা খুলে দেওয়ার জন্য ইউটিউব আমাদের এই প্ল্যাটফর্মটা দিয়েছে। দেখ সেজে গুজে নিজের বাড়িতে বসে আয়েশ করে তোদের মুখোশ খুলতে বসছি। তো এই জন্য কারোর কিছু আত্মীয় হতে হয় না, আর আত্মীয় হওয়া মানে তো তোর মতো এরকম আত্মীয়কে ঢোকানো মানেই তো বিপদ, তোর মতো এরকম মেয়েকে ঢোকানো মানেই তো বিপদ। তো এই জন্য আত্মীয় হতে হয় না। ইউটিউব জোন, এটা ইউটিউব প্ল্যাটফর্ম, এটা ইউটিউব দিয়েছে। তোর প্রথম প্রশ্নের উত্তর দিয়েছি, তোদের প্রথম প্রশ্নের উত্তর দিলাম যে কে হই, কারণ আমরা ইউটিউবের একটা ক্রিয়েটার। তুই যেমন ইউটিউবের একটা তোরা বিরাট ব্লগার, নিজের কন্টেন্ট দেখাস, নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে 2 লাখ সাবস্ক্রাইবার করেছিস, সেরকম আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো প্রশ্ন উত্তর দিয়ে দিলাম, কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা কারো পৈতৃক সম্পত্তি না, এখানে সবাই কাজ করতে পারে, যেটা যা দেখবে সেটা বলতেই পারে, এটা তার হক, এটা ইউটিউব দিয়েছে। বোঝাতে পারলাম তো? চলো বন্ধুরা, কালকে অনেক লেকচার মেরে গেছে, অনেক বড় বড় করে কন্টেন্ট করে গেছে, আমরা বয়স্ক কি করতে বসেছি এখানে সেজে গুজে, আমাদের নিজস্ব কোনো কন্টেন্ট নেই। এটাই আমাদের কন্টেন্ট, যে তোদের মতো কিছু আসবে এখানে নোংরামি করতে, মানে ব্যাড স্মেল ছড়াতে, আর সেগুলোকে বন্ধ করার জন্য আমরা আসছি। আমাদের কন্টেন্ট দিতে হয় না, আমাদের ব্লগিং দিতে হয় না, আমাদের ক্রিয়েটিভিটি দেখাতে হয় না, এটাই আমাদের ক্রিয়েটিভিটি। দেখ ক্রিয়েটিভিটি আছে কিনা বুঝতে পেরেছিস? 2 লাখ সাবস্ক্রাইবারের ভিউজ কোথায় নেমে গেছে বুঝতে পেরেছিস? ক্রিয়েটিভিটি আছে কিনা? তোদের সত্যের মুখোশটা খুলে দিয়েছি, সরি মিথ্যের মুখোশটা তোদের খুলে দিয়েছি, বুঝতে পেরেছিস? তো চল আজকে তোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব, সবটার উত্তর দেবো। এবার উত্তর দেবো, আবার বসে যাবি কালকে, কারণ আমার প্রশ্নের উত্তর, যেগুলো উত্তর চেয়েছি সেগুলো দেওয়ার ক্ষমতা তো তোর নেই। যে প্রশ্নগুলো কালকে করে গেছিলাম, যে ক্ষমতা থাকলে উত্তর দিস, যে কার সাথে ছিলি ওই ফ্ল্যাটে, বলবো ফ্ল্যাটের 50-50 শেয়ার ভাই 50-50 শেয়ার ভাই, 50-50 শেয়ার নিতে গেলে ভাই অনেক কিছু দেখাতে হবে তো ভাই, অতই সস্তা 50-50 শেয়ার। চলো বন্ধুরা, বলবো সবটা আজকে বলবো তোমাদের। তো চলো ভিডিওর ভেতরে যাই, বলতে নিলে তো এখানেই বলা হয়ে যাবে। অনেক লেকচার মেরে গেছিস না কালকে, অনেক লেকচার, সেই লেকচারের আজকে সব উত্তর দেবো। আর কালকে যে কটা প্রশ্ন করেছিলাম, একটা প্রশ্নের উত্তর দিতে পারিসনি, আবার বড় বড় লেকচার মেরে গেছিস। আমি তো ভিডিও দেখি না, আমাকে শুধু কি জানো রেকর্ড করে পাঠায়, অথচ ভেতরে যা যা আছে সব বলে দিলি। ভেতরে যা যা আছে, ওই সিবি দিয়েছি সেটা বলতে পারলি, তারপরে কি কি করেছি ভেতরে, কি কি বলেছি, ফ্ল্যাট নিয়ে বলেছি, সব বলতে পারলি, সব বলে দিতে পারলি, অথচ তুই ভিডিও দেখিস না। তোরা আসলে মহিষী নারী, তো তোরা নেড়া নারী, নর আর নারী, তোরা মহিষী নর আর নারী, তো ওই জন্য তোরা আমাদের ভিডিও দেখিস না। কিন্তু আমাদের ভিডিওর এগেনস্টে ভিডিও করতে হয় কন্টেন্টের জন্য, কারণ কন্টেন্ট নেই তো কি অসুস্থ বন্ধুরা ভাবতে পারো। 2 মাস আগে চাপ রক্ত বেরোচ্ছিল নাক মুখ দিয়ে, চাপ রক্ত গলার ভেতরে। কালকে কোনটা বলেছি, সেপ্টেম্বরের একটা ভিডিও না, নভেম্বরের একটা ভিডিও, ভেতরে কালো এরকম কালো পোকা দেখা যাচ্ছিল ভেতরে, মুখের ভেতরে। 2 মাসের মধ্যে মিরাক্কেল ঘটে গেছে, 2 মাসের মধ্যে একদম সুস্থ হয়ে উত্তর দিতে বসছে না। আমার প্রশ্নের উত্তর দেয়নি, কন্ট্রোভার্সি করতে বসছে। তা করতে যখন বসছিস, উত্তরগুলো আজকে নেই। প্রথম উত্তর দিয়ে দিয়েছি। চল বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। খেলা জমে একদম ক্ষীর হয়ে গেছে। তো ওর প্রথম উত্তর দিলাম, দ্বিতীয় উত্তর আজকে আমি পয়েন্ট করে নিয়েছি। নিজস্ব কোনো কন্টেন্ট নেই,
তোদের আছে তো নিজস্ব কন্টেন্ট? ওই তো নিজস্ব কন্টেন্ট করেছিলি, 1000, 1500, 2000 ভিউজ, লাস্ট 6000 সাবস্ক্রাইবার দেখেছিলাম। তারপরে এক ধাক্কায় উঠে গেছিস কি করে? নোংরামি করে। প্রথমত দেওরকে নিয়ে ভেগেছিস, ওপেন ক্যামেরায় দেখিয়েছিস, দেওরকে নিয়ে ভেগেছিস। তারপরে প্রথম নোংরামি করেছিস, যে একদম নোংরামি তো বলবো, যে স্বামীর কাছে থেকেছিস, ফ্ল্যাটে থেকেছিস, খেয়েছিস, সিঙ্গেল মাদার হিসাবে দেখিয়েছিস। ওই ভিডিওগুলো আছে, যখন সেগুলোতে তোর করতে পারিসনি, গেন করতে পারিসনি, একটার পর একটা ছড়ি ঘুরিয়ে গেছিস। তারপরে লাস্ট দান লাগায় না মানুষ, ওই যে লটারির টিকিট কাটে না, সেরকম লটারির টিকিট কেটে গেছিস একটা একটা করে। একবার সিঙ্গেল মাদার, একবার কষ্ট করে ফ্ল্যাট কেনা, একবার ওই বাড়িতে কষ্ট করে থাকা, স্বামী অত্যাচারিত, স্বামী কি যেন দুশ্চরিত্রা, মাতাল, চরিত্রহীন। ও দুশ্চরিত্রা মানেই তো চরিত্রহীন। কিছুতেই যখন কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু করতে পারছিস না, তখন তোকে গেম খেলতে হলো কি? রোগ নিয়ে। আর সেই গেমের তোর পার্টনার কে হলো? তোর দেওর। গেম খেলে গেলি রোগ নিয়ে। যখন ফার্স্ট একটা রোগের দিলি, দেখলি ভালো ভিউজ হয়েছে, ব্যাস খেলেনি। তারপরে শিলিগুড়িকে দেওরকে নিয়ে গেলি, দেওরকে বিয়ে করলি, তারপরে ক্লাউড কিচেন করলি, কিছুতেই যখন কিচ্ছু হলো না, এগুলো তো তোর কন্টেন্ট ছিল, তখন ওঠেনি কেন? কারণ কি বলতো, তোদের মতো এই যে ভিউয়ার্সরা তোদের মতো এরকম নোংরামি দেখতে ভালোবাসে। কিছু ভিউয়ার্স, সব ভিউয়ার্স না, ভালোবাসে। তারা হুড় করে দেখতে গেল দাঁড়াও বৌদির প্রেম কাহিনী, দেওর বৌদির প্রেম কাহিনী। তারপরে যখন দেখলো কিছুতেই কিছু করতে পারলি না, তখন তোদের ওই যে বললাম লটারি কাটতে একটা লটারি বেঁধে গেল। সেটা হচ্ছে রোগটাকে নিয়ে খেলে ফেললি। বাবা মাকে নিয়েও ছাড়িসনি তুই, সব ভিডিওতে আছে। তোর বাবা মাকেও নিয়েও ছাড়িসনি, বাচ্চাটাকে নিয়ে বড় লেকচার মারছিস, বাচ্চাটাকে নিয়েও ছাড়িসনি। তারপরেও তুই কাউকেই ছাড়িসনি। এখন খুব খারাপ লাগছে না? এখন বাকি বিনিময়ের কথা হচ্ছে, মানে ফ্ল্যাটের মানুষরা ভালো না, শিলিগুড়িতে ছিলি, যে বান্ধবীর সহায়তা উঠেছিলি সেই বান্ধবী ভালো না, সেই বান্ধবীর বর গালাগালি দিয়ে তোকে কথা বলেছে, কারণ তুই চুল ন্যাড়া করেছিস কেন, সবটা আমাদের সামনে এখন পরিষ্কার হয়ে গেছে। সেই বান্ধবীর বড়ও ভালো না, তোর বাবা মাও তোর কাছে ভালো ছিল না, কাকা কাকিমা ছিল, তোর শ্বশুরবাড়ির লোক ভালো না, তারা হচ্ছে কি জানো, পাপের পয়সা, 2 নম্বরই পয়সা না কি একটা বললি, ভালো না। তাহলে তোর কাছে ভালোটাকে, তারপরে বলছিস তুই কাউকে বিশ্বাস করো না, ছায়াকেও বিশ্বাস করো না, অথচ পাশে তুই দেওরকে নিয়ে বলছিস ছায়াকেও বিশ্বাস করো না, মানে দেওরকেও বিশ্বাস করো না। তাহলে তোর কাছে ভালোটা কে হলো? তোর শ্বশুরবাড়িতে গেলি, শ্বশুরবাড়ি ভালো না, তুই ফ্ল্যাটে গেলি, ফ্ল্যাটের আশেপাশের লোকজন কেউ ভালো না, যাদের সঙ্গে মিশলি তারা কেউ ভালো না, তুই তাদের বাকি বিনিময়ের জন্য তুই দিয়েছিস। এই না তুই বলেছিলি যে তোর বর তোকে খেতেই দেয় না, পড়তেই দেয় না, বাচ্চাটা কিচ্ছু দেয় না, ভিডিওতে তো আছে। তাহলে সে ভালো না। শিলিগুড়িতে যার ঘরে গিয়ে উঠেছিলি সেই বান্ধবীও ভালো না, বান্ধবীর বড়ও ভালো না। একজন তোকে চাকরি দিতে চেয়েছিল, তারা তোদের ওই ক্লাউড কিচেন দেখে সাহায্য চেয়েছিলি, খুব ভারে ভেবেছিল, তারা কষ্ট পেয়েছিল জন্য এগিয়ে এসেছিল, তারাও ভালো না। ওখানকার ফুচকাওয়ালা ভালো না, ওখানকার চায়ের দোকানের কাকু কাকিমা ভালো না, ওখানে যে কেক খেয়েছিস কেকওয়ালা ভালো না, ওখানে টোটোওয়ালা ভালো না, কারণ একটা ভিডিওতে দেখছিলাম তোদের অজ্ঞান করে অন্যদিকে নিয়ে যাচ্ছিল, কেউ ভালো না। এখন দুর্গাপুরে এসছিস তো, তাহলে ভালোটাকে একটু বলিস তো, ভালোটাকে এই যে যাদের সঙ্গে পড়েছি, একমাত্র হচ্ছে যে কি দাদা বললি, সেই দাদা ভালো। তো দাদা আমার মনে হয় তোদের ভেতরের এত কাহিনী জানে না, তোদের ওপরের তো ওই যে একটা কথা তো আছে, বডি ল্যাঙ্গুয়েজ, ওই যে মোহময়ী নারী, ও ভুলাতে জানে মানুষকে ভুলাতে জানে, আর ওর ভালোবাসার সবাই অ্যাট্রাক্টেড হয়ে যায়। এটা একদম সত্যি কথাটা আমি শুনেছি ওর কাছের মানুষের থেকে, যে ওর এত মোহময়ী চেহারা, এত অভিনয় করতে জানে না, প্রত্যেককে করে ফেলে। সেরকমই হয়তো ওই দাদা করে ফেলেছে, এখনও তোদের ভিতরের কাহিনী জানে না। ভালোটা কি? আর খুব লেকচার মারলি না কালকে, দেখ আবার জায়গা থেকে সরে যাচ্ছি, পয়েন্ট করে নিয়েছি, প্রত্যেকটা পয়েন্টের উত্তর দেবো। কালকে কি যেন বললি, এই যে আমি দুর্গাপুরেই আছি, তো এই লেকচারটা কোথায় ছিল রে 1 বছর আগে? 1 বছর আগে বলতে পারিস নি, এই যে পালিয়ে আমি দুর্গাপুরেই এসেছি? 1 বছর শিলিগুড়িতে পালিয়ে থাকতে হয়েছিল কেন? 1 বছর শিলিগুড়িতে থাকতে হয়েছিল কেন? আজকে তোর সব প্রশ্নের উত্তর দেবো। আজকে বড় করছিস, আমি দুর্গাপুরেই আছি, তা বলি দেওর, তোমার তো শুনেছি বাবা মা ছাড়া তো তুমি পৃথিবীতে আসোনি, শুনেছি তোমার বাবা মা আছে, একটা বোন আছে, তোমাদের একটা পৈতৃক ব্যবসা আছে, তা দেওর তোমার বাবা মা কোথায়? বাবা মার কাছে, ও যেমন বাবা মাকে দেখিয়েছি, বাবা মার সঙ্গে মিলমিশ, বাবা মার বাড়িতে গিয়ে থাকছে, খাচ্ছে, বাবা মা আছে, পৃথিবীতে আছে যখন তখন তোর বাবা মা আছে, বাবা মাকে দেখিয়েছি। তোমার বাবা মা কোথায় গো দেওর? তুমি তো কোনো অন্যায় করনি, বৌদিকে বিয়ে করেছো, তো তোমার দেওর, তোমার বাবা মা কোথায়? তুমি তো টপাত করে আকাশ থেকে পড়োনি। তোমরা যে তো এতই ভালো, তোমরা দেওর বৌদি না। আর এখন অনেকেই গায়ে বাছুর একসাথে বিয়ে করে,
এটা আজকে নতুন না, অনেকেই করে, যারা করেছে তারা ক্ষমা করো, কিছু মনে করো না, এদের ক্ষেত্রে বলতে হচ্ছে। তা দেখো তোমার বাবা মা কোথায়? বাবা মা তো আছে, সেখানে যাচ্ছ না কেন? এত ভালো তোমরা বউকে নিয়ে, এই বৌদিকে নিয়ে ভাড়া বাড়িতে, ভাড়া এই যে ফ্ল্যাটে ভাড়া কিনা সেটাও ক্রমশ প্রকাশ, এই যে ফ্ল্যাটে রয়েছো কেন? তোমার বাবা মা কোথায়? সেখানে যাচ্ছ না কেন? একটু উত্তর দিও তো এই কথাটার, উত্তর দিও এই কথাটার। আমরা সবাই খারাপ, তোমাদের মেনে নিতে পারছি না, সবাই খারাপ, তোমার আশেপাশে যারা ছিল সবাই খারাপ। তোমার গর্ভধারিণী জননী তোমাকে মেনে নেয়নি কেন? নিচ্ছে না কেন? আমরা দেখছি না জন্য বলবো তো, কারণ ওই বাবা মা মেনে নিয়েছে জন্য আমরা দেখতে পেয়েছি তো। আর যার জন্য তোমার বাবা মা কোথায়? একটু উত্তর দিও, তোমার বাবা মা কোথায় একটু উত্তর দিও। নাকি ওই যে জননী, একজনের জননী নাকি বলেছিল 1-1.5 বছর বাদে ঠিক মেনে নেবে, তাহলে ওয়েট করি, 1 বছর হলো, আরও 6 মাস বাদে মা নিশ্চয়ই মেনে নেবে মা বাবা। দেখিও লেকচার যখন দেবে উত্তরগুলো রেডি করে রেখো, আমার উত্তরের ধার কাছ দিয়ে তুমি যাও না, কারণ কালকে অনেকগুলো প্রশ্ন করেছিলাম, একটা উত্তর আসেনি। খুব বড় দুর্গাপুরে আছো, খুব বড় লেকচার মারছো না? তো যাই, যেখান থেকে সরে গেলাম, তাহলে লটারিটা যখন লেগে গেল, এক রোগকে নিয়ে নাটক করে চেন্নাইতে গিয়ে একদম চাক্কা মেরে দিলে, ভিউজ আপ হয়ে গেল, সাবস্ক্রাইবার আপ হয়ে গেল, কারণ সিম্প্যাথিকে বিক্রি করেছো তোমরা, সিম্প্যাথিকে বিক্রি করেছো, রোগকে বিক্রি করেছো। বলছো আমরা তো পয়সা নিইনি, পয়সা নিয়েছো, ভিউজদের ইমোশন নিয়েছো, ভিউয়ার্সরা ভিউ না দিলে পয়সা নাওনি ইউটিউব থেকে পয়সা নাওনি, মনিটাইজ অফ করে ভিডিওগুলো করেছিলে, বইয়ের এই যে রোগটা বিক্রি করেছো মনিটাইজেশন অফ করে, সেটা বলো না পয়সা নিইনি। তোমরা অনেক দূরের ভালো খেলোয়াড়, তোমরা ভালো খেলোয়াড় না হলে এরকম হয়? ভালো খেলোয়াড় তোমরা, ওই জন্য প্রত্যেকটা খেলেছো খুব ভেবে চিনতে, যে বলতে যেতে পারো আমরা তো কিউআর কোড দিইনি, কিউআর কোড দাওনি, কিন্তু লাখ লাখ টাকা তুলেছো ভিউয়ারদের ইমোশনকে বিক্রি করে। লেকচার কম মারো, যে তোমাদের ক্রিয়েটিভিটি দেখিয়ে হয়েছে। প্রথমত দেওর বৌদি বিয়ে করেছো, দেওর বৌদি উইদাউট ডিভোর্সে বিয়ে করেছো, বলবো ডিভোর্সের কথাও আসছি, উইদাউট ডিভোর্সে বিয়ে করেছো, ক্ষমতা হয়নি ডিভোর্স পেপার দেখানোর। ও বলছিলে আমি যখন ডিভোর্স পেপারটা কালকে দেখেছি ও পিছন থেকে খেলছে, কেউ পিছন থেকে খেলছে না, মূর্খ তোমরা, তাই বলছো। ইকোর্ট সার্ভিসে চলে যাবে, ইকোর্ট অ্যাপস বলে একটা অ্যাপস থাকে, সেখানে দেখবে তোমাদের নাম দিয়ে জল করছে। আমার এখানেও নাম দিয়ে জল করা দিতে পারতাম, ওই যে নাম দিলে পরে আবার তোমাদের সেন্টিমেন্টে লেগে যায়। দেব নাম, অ্যাডভোকেটের নাম সব আছে, জল করছে, ওখান থেকে পেয়েছি ওটা। ইকোর্ট অ্যাপস থেকে ডাউনলোড করে নাও, ডাউনলোড করে সার্চ করে পেয়ে যাবে যে তোমাদের ডিভোর্স আনি। আর কি বললে? আরে আমরা তো পাইনি, আর তোমরা তো নেওইনি। প্রথমত তোমরা তো শিলিগুড়ি ছিলে, শিলিগুড়িতে তো কোনো ঠিকানা, তোমাদের পার্মানেন্ট ঠিকানা ছিল না। মাকে জিজ্ঞাসা করো যে গেছিল নাকি, হিসাব মতো যাওয়ার উচিত, যাওয়ার কথা, সেগুলো নেয়নি হয়তো, সেই জন্য ফেরত গেছে। আর ফেরত গেলে 3-4টে ডেট যদি এরকম ফেরত যায়, মিউচুয়াল ডিভোর্স হয়ে যায়, মানে একতরফা ডিভোর্স হয়ে যায়, সেটা তোমরা জানো, খুব ভালো জানো সেটা। পাকা খেলোয়াড় না, পাকা খেলোয়াড়, খুব ভালো জানো। আর যেহেতু তোমরা নেই, আর তোমার বাবা মা নেবেই বা কেন ডিভোর্সেরই, নেবেই বা না কেন? বুঝতে পারছি, বোঝাতে পারলাম, পেছন থেকে কেউ খেলছে না। আর এইটা যেমন তোমার প্রমাণ দেওয়ার জায়গা না, সেরকম খেলার জায়গাও তার এখানে না, বুঝতে পেরেছো? তোমার যেখানে প্রমাণ দেখানোর জায়গা, সেখানে তার খেলার জায়গা, আমার মনে হয় সেটা। আমার মনে হয় তোমার বাবা মা যেমন সোশ্যাল মিডিয়াতে নেই, তবুও ছিল, যে দুটোতে ছিল সেই দুটো নিয়েই কথা বলেছি। আর যাকে নিয়ে কথা বলছো সে সামনে আসবে কি করে? তার তো এখানে কোনো অস্তিত্বই নেই, তার তো ইউটিউবে তার অস্তিত্বই নেই। নিশ্চয়ই সে যে জায়গা মতো যেখানে তার অস্তিত্ব দেখানো, নিশ্চয়ই দেখাবে। বোঝাতে পারলাম। এবার বলি ডিভোর্স নিয়ে, যে ডিভোর্স না হলে তো 50-50 শেয়ার, খুব ভালো দান খেলছো না, খুব ভালো গেম খেলছো, তার শেয়ারটা ছেড়ে দিলে কেন? তো প্রথমে তো বলেছিলে ফ্ল্যাটটা তোমার, কষ্ট করে 10 বছরের সঞ্চিত অর্থ দিয়ে কিনেছো, তোমার ফ্ল্যাটটা, তাহলে ফ্ল্যাটটা ছেড়ে আসলে কেন? আচ্ছা, তারপরে বুঝলাম যে না, ওই ডিভোর্স না দিয়ে যদি আসি, মানে কালকে স্বীকার করছো যে তোমার একটা বিয়ে ছিল, মানে একজনের সাথে বিয়ে ছিল, এবং ডিভোর্স না দিয়ে যদি আসি 50-50 শেয়ার, তুমি যেমন জানো আমিও জানি, তুমি কিসের জোরে বলছো 50-50 শেয়ার, তাহলে যাচ্ছ না কেন নিতে? বন্ধুরা, ওই ফ্ল্যাটটা, যে ফ্ল্যাটটা কে কিনে দিয়েছে, কি বৃত্তান্ত, সেগুলো না এখানে নাইবা বললাম। তো আমার মনে হয় ওই ফ্ল্যাটটায় ওর নাম আছে, কারণ শ্বশুর তো মনে হয় খুব ভালোবাসতেন, বোধহয় দুজনের নামে ফ্ল্যাটটা, মানে আগের স্বামী আর ওর। আগে সেটা প্রমাণ করো, কারণ 22 সালে তো অলরেডি তুমি দেখিয়ে দিয়েছো তোমার টাইটেল হোর, 22 সালে তোমার হোর, আর অলরেডি এখন আমি কালকে প্রমাণ দেখিয়ে দিয়েছি তোমাদের ডিভোর্স হয়নি। তাহলে বুঝতে পারছো খিচুড়িটা কোথায় পাকিয়েছো তুমি? আর তারপরে বলছো 50-50 শেয়ার, তুমি তো চাও না, তুমি ছেড়ে দেওয়ার পাত্রী,
তুমি যে কোনো জিনিস ছেড়ে দেওয়া, অম্লান বদনে ছেড়ে দেওয়ার পাত্রী। 50-50 শেয়ারটা নিচ্ছ না কেন? এত উদার যে ওই ফ্ল্যাটটার 50-50 শেয়ার হলে নেবে তুমি, তাহলে দেওরকে নিয়ে ফ্ল্যাটেই থাকতে পারো। 50-50 শেয়ার তো তার আগে প্রমাণ করতে হবে তো, তার আগে প্রমাণ করতে হবে তো। বুঝতে পারছো আমি কি বলছি? বুঝতে পারছো? খুব সুন্দর বলছো না? তাহলে তো আমার যদি ডিভোর্স না, আমার 50-50 শেয়ার, ওটা জায়গা মতো বলো, 50% শেয়ার আছে, জায়গা মতো বলো, তাহলে ফ্ল্যাট থেকে পালাতে হলো কেন? রাতারাতি পালাতে হলো কেন? একটা প্রশ্নের উত্তর দিতে পারো নি যে তুমি যে বাসে পালাচ্ছিলে সঙ্গে কে ছিল? দেওর কোথা থেকে আসলো? দেওরের তো থাকার কথা না। ফ্ল্যাট থেকে পালানোর সময় স্প্ল্যানেড থেকে বাস থেকে শিলিগুড়ির বাসে উঠেছিলে, তখন দেওর কোথা থেকে আসলো? এগুলো ক্লিয়ার করো একটু। দেওর কোথা থেকে আসলো? তুমি বললে আমাকে একটা দিন সময় চেয়েছিলাম, আমি একটু সময় চেয়েছিলাম যে পরের দিনই আমি বাবা দাদা আসলে নিয়ে যাবো। তাহলে কাকে বলেছিলে কথাটা? কাকে বলেছিলে আমাকে ঘরে দরকার হলে তালা দিয়ে রেখে দাও? কাকে বলেছিলে? উত্তর দাও। নেই তো, উত্তর তোমার কাছে নেই। আর শেয়ারটা ছাড়বে কেন? নিজের জীবনের শেয়ার অবশ্যই নিও। পাপের পয়সা না? আচ্ছা, পাপের পয়সা না কিসের পয়সা যেন? হ্যাঁ, পাপের টাকা। পাপের টাকা ইউজ করনি না? একদম ইউজ করনি পাপের টাকা। তোমার জীব মনে হয় খসে পড়বে গো। 10 বছর যে পাপের টাকায় হৃষ্টপুষ্ট হয়েছো, ভোগ করেছো, আয়েশ আরাম করেছো, দেওরের সাথে প্রেম করেছো, দিনের পর দিন ওই পাপের টাকাগুলোকে ভোগ করেছো। এই যে অনলাইন শপিং করতে, মিশো শপিং করতে, সেই টাকাগুলো কে দিয়েছিল গো? একটু বলো তো, কে দিয়েছিল সেই টাকাগুলো? যে মিশোতে যে বিজনেস করতে, ওয়ার্ক ফ্রম হোম করতে, সেই টাকাগুলো কে দিয়েছিল? আমার মনে হয় সেগুলো এই পাপেরই টাকা। কি পাপের টাকা, কি পাপের বংশ দেখো। কিন্তু মায়া ত্যাগ করতে পারোনি, সেই বংশ কিন্তু ছাড়তে পারোনি। সেই পাপের টাকার আর একটা পুরুষকে, সেই ফ্যামিলিরই আর একটা পুরুষকে তুমি কেমন করে করে নিয়েছো, গলার মালা করে ফেলেছো। যদি পাপের ফসল বা পাপের টাকা হয় ওই যে স্বামী, তাহলে ওই পরিবারেরই তো একটা ছেলে খুব পুণ্যের। বলতে বাধ্য হলাম তোমার কথাতে, কারণ তুমি বলেছো ওইগুলো পাপের টাকা, পাপের টাকা লাগবে না। অথচ পাপের টাকা, আঙুর ফল কি হয় খেতে না পেলে টক হয়। তোমার অবস্থা তাই হয়েছিল। ভেবেছিলে ওই পাপের টাকা দিয়ে আয়েশ আরাম করবে আর দেওরকে নিয়ে ফুর্তি করবে, ওই জন্য দেওরকে বেঁধে রাখার জন্য রেস্ট্রিটা করে নিয়েছিলে। ঠিক আছে, প্রমাণ করো তো। 22 সালে তোমার টাইটেল হোড় হলো কেন? কি করে হলো? তুমি যেটা দেখিয়েছো প্রমাণটা, হোড় হলো কেন? দেখো সভ্যতা আছে তো, তুই করতে করতে তুমিতে এসে গেছে। হোড় হলো কেন একটু প্রমাণ করো তো। তাহলে নিশ্চয়ই তার আগে ডিভোর্সটা হয়ে গেছিলো। একটু দেখিও প্লিজ, একটু দেখিও ডিভোর্স পেপারটা একটু দেখিও। কোর্টে দেখেও তোমাদের ডিভোর্স হয়নি, জল করছে প্রমাণ। বুঝতে পারছি। আর এখন যদি মিউচুয়াল ডিভোর্স, মানে কি ডিভোর্স, একতরফা ডিভোর্স হয়েও যায় না, তাহলেও সেটা হবে কত সালে বলো তো? 25 সালে। 25 সালে তোমাদের যদি একতরফা ডিভোর্স হয়েও যায়, 25 সালে হবে। আর তুমি রেজিস্ট্রি পেপার কবেকার দেখিয়েছো বলো তো? 22 সালে। পয়েন্ট টু বি নোটেড। এই প্রশ্নের উত্তরগুলো তোমাকে দিতে হবে। আমার যে বয়স হয়েছে বললে না, 55-60 বছর বয়স হয়েছে জন্যই তো এগুলো বলতে পারছি। দেখো তোমার মায়েরও কিন্তু বয়স হয়েছে, আমার মনে হয় আমার থেকে একটু বেশিই বয়স। তোমার মাও কিন্তু মিথ্যাচারিতা করতে, অভিনয় করতে ছাড়েনি মেয়ের চ্যানেলের জন্য। সেও কিন্তু অভিনয় করে মিথ্যে কথা বলে দিয়েছে। মেয়ের কাউকে কিন্তু এরকম জেনে শুনে বিয়ে দিও, কাউকে কিন্তু এরকম ফ্যামিলিতে বিয়ে দিও না। মেয়েটার জীবন নষ্ট করো না। অথচ উনি কিন্তু 10 বছর ধরে তোমাকে দেখেছে এরকম অত্যাচার সহ্য করতে। তা তোমার মাও যে অভিনয় করেছে, মিথ্যে কথা বলেছে, সেটা তোমার ভিডিওতে প্রমাণিত। তারপরেও চেন্নাইতে গিয়ে অভিনয় করেছে যে মেরেছে, মারার পরে তার জন্য ক্লট হয়েছে, তার জন্য আমার মেয়েটার জীবনটা শেষ। অথচ সেই পরিবারেরই আর একটা ছেলেকে যখন নিয়ে তুমি রয়েছো, মা বাবা কি সুন্দর মেনে নিয়েছে। আর সেটা তোমার ভিডিওতে একদম প্রমাণ। ও তোমার মার বোধহয় বয়স হয়নি না? এইভাবে অন ক্যামেরায় মেয়েকে সাপোর্ট করে, এইরকম দেওরকে বিয়ে করে ভেগে এসে এরকম সংসার করে সেটাকে সাপোর্ট করে অন ক্যামেরায় বলছে সেটা বয়স হয়েছে, সেটাতে কোনো দোষ নেই না? সত্যি কথা বলেছে তো, একদম ঠিক সত্যি কথা বলেছে। আর সেই সত্যিগুলো আমি তুলে ধরছি। আমার মনে হয় তোমার মায়ের বয়স থেকে আমার বয়সটা একটু কম। তোমার মা যদি এই বয়সে মেয়ের এগুলোকে সাফাই গিয়ে, এগুলোকে সাপোর্ট দিয়ে ওইভাবে বলতে পারে অন ক্যামেরায়, বলতে পারে, মা মেয়ের অসুস্থ, এত অসুস্থ অবস্থায় চলে আসতে পারে, অসুস্থ অবস্থায় মার্টেন রান্না করে খাওয়াতে পারে, অষ্টমীর দিন মেয়ে অত অসুস্থ মেয়েকে নিয়ে বেড়াতে যেতে পারে, মানে ঠাকুর দেখতে যেতে পারে সেজে গুজে, তাহলে আমিও বলতে পারি, তোমাদের মিথ্যেগুলো তুলে দিতে পারি। আর ইউটিউব প্ল্যাটফর্ম তো আমাদের জায়গা দিয়েছেই। বোঝাতে পারলাম? প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো আজকে।
এইবার আসি পাড়াটের কুচুটে কাকিমা। আমরা হচ্ছে পাড়াটের কুচুটে কাকিমা। আর যারা তোমাদের নিয়ে তোমাদের পাড়ায় সমালোচনা করছে, আমরা নয় এখানে করছে তারা সবাই কুচুটে কাকিমা না? করছে। যারা তোমাদের হয়ে কমেন্ট করে যাচ্ছে আমাদের যে তোমাদের এইগুলোকে নিয়ে, তারাও কুচুটে কাকিমা, তাই না? প্রচুর কুচুটে কাকিমা দেখেছো না? প্রচুর কুচুটে কাকিমা দেখেছো। আর আমাদের জন্য ইউটিউব নোংরা হচ্ছে সেটা তো বলবেই। তোমাদের মুখে তো এটাই সাজবে যে আমাদের জন্য ইউটিউব নোংরা হচ্ছে। না, আমরা তোমাদের মতো নোংরাকে পরিষ্কার করতে এসেছি। হ্যাঁ, বলবে পাড়ায় পাড়ায় এরকম কাহিনী আছে, কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে দেওরকে নিয়ে এসে লীলা কীর্তন করে না, ডিভোর্স না দিয়ে এসে। তোমাদের জন্য আর একটা মেয়ে সাহস পাবে যে ভালোই তো আছে, লাখ লাখ কামাচ্ছে মিথ্যে কথা বলে। আমরাও এরকম একটা কীর্তি করে একটা লোককে মাথা ন্যাড়া হয়ে যাই, ন্যাড়া হয়ে গিয়ে তারপরে লোককে ঠকিয়ে পয়সা ইনকাম করি, আয়েস আরাম করে থাকি। ইউটিউব খারাপ হচ্ছে, সোশ্যাল মিডিয়া খারাপ হচ্ছে তোমাদের মতো মিথ্যাচারী নাটকবাজদের জন্য। চুল কেটেছো কেন সেটাও চলে এসছে। চুল কেটেছো কেন বুঝতে পেরেছো? সবটা সামনে আসবে, আরও প্রকাশ হয়ে যাবে তুমি কেন চুল কেটেছো, সেটাও একজন ক্রিয়েটার বলে দিয়েছে। প্লাস একটা কমেন্টে উঠে এসেছিল যে তুমি কেন চুলটা কেটেছো। মানুষা ছিল না, মানসা ছিল। সেটা প্রুফ আসুক, অবশ্যই বলবো। তা ইউটিউব নোংরা হচ্ছে তোমাদের মতো এই সমস্ত নোংরা মানুষদের জন্য, যারা নোংরামি করে ইনকাম করছো। নোংরামি অর্থাৎ মিথ্যেচারিতা করে মানুষের ইমোশন নিয়ে খেলে তোমরা টাকা ইনকাম করছো। তোমাদের জন্য ইউটিউব খারাপ হচ্ছে, বুঝতে পেরেছো? যে ছেলেটাকে নাম ধরে ডেকে তুই তুকারি করতো বাচ্চাটা, তাকে এখন ফোর্সফুলি বাবা বলতে হচ্ছে। পারবে তো এই ছেলেটাকে বড় হয়ে উত্তর দিতে? পারবে তো? এই ছেলেটা যখন প্রশ্ন করবে আমার বাবার থেকে আমাকে সরিয়েছো কেন, আমার পিতৃ পরিচয় মুছে দিয়েছো কেন, পারবে উত্তর দিতে? পারবে তো? তৈরি থেকো, উত্তর তোমাকে দিতে হবে। তারপরে আবার বললে কে হও তোমরা? তোমাদের অথরিটি কে দিয়েছে? অথরিটি কেউ কাউকে দিতে হয় না। তোমাদের জন্য ইউটিউবই যথেষ্ট, আর আমাদের এই প্ল্যাটফর্ম কন্ট্রোভার্সি যথেষ্ট। বুঝতে পেরেছো? কে হও অথরিটি? ওই জন্যই তো জন্যই তো জবাব দিতে বসছো। তুমি কে হও গো যে আমার প্রশ্নের জবাব দিতে বসছো? তোমাকে কে দিয়েছে এই রাইট যে আমি ইউটিউবে কি বলেছি না বলেছি তার উত্তর দিতে বসছো? তুমি কে হও গো? আমার কাছের কেউ হও, না হলে তোমার এই মিথ্যাচারিতাগুলো তুলে দিতে পারি। কাছের কেউ হও তো, মানে ইউটিউবের আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি। আমরা হচ্ছে কি বলবো একই জায়গায় কলিগ। আমরা কলিগ, কারণ আমরা একই প্ল্যাটফর্মে কাজ করছি। তুমি নোংরা করছো আর আমি সুইপার হয়ে নোংরা পরিষ্কার করতে এসেছি। আর দেখো, নোংরা পরিষ্কার করতে গেলে গায়ে তো একটু নোংরা লাগবেই, তাতে কিচ্ছু এসে যায় না। নোংরা পরিষ্কার করে ফেললে স্নান করে নেবো, পরিষ্কার হয়ে যাবো। বুঝতে পেরেছো? তা আমরা হচ্ছে কলিগ। বুঝতে পারলাম আমরা কে, আমরা কোথায় কাজ করছি। আমরা হচ্ছে কলিগ। ওই যে বললে না আমার এটা কর্মস্থান, আমি প্রত্যেক দিন আপডেট দিই, প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি, আমার ওইটা কর্মস্থান। তোমাদের মতো এরকম মিথ্যাচারিতা যারা করে তাদের মিথ্যের মুখোশটা খুলে দিই, ওই জন্য প্রত্যেক দিন 2-3টে করে ভিডিও দিই। বুঝতে পারলাম? পেরেছি বোঝাতে। চলো এর পরের প্রশ্ন। তারপরে বললে যে না ওই ফ্ল্যাটটা কার একটু বলো তো, ওই ফ্ল্যাটটা কার? আর ওই পাপের পয়সা তোমার লাগবে না, আঙুর ফল টক। আগে উত্তর দিয়ে দিয়েছি, ওই জন্য বারবার আর এই প্রশ্নের উত্তর দিলাম না। ফ্ল্যাটটা কার প্রমাণ করতে যেও, আগে প্রমাণ করতে হবে তো ফ্ল্যাটটা কার। তোমার নামটাম, অবশ্য নামটাম আছে তুমি জানো তো, নামটাম ওখানে ওয়াইফ অফ আছে তো, সেটা প্রমাণ করতে হবে তো। ওয়াইফ অফ, যদি তোমার ফ্ল্যাটটায় তোমার নাম থাকে তাহলে তার নিচে তো থাকবে, তাই না? তুমি কি ভাবো আমরা যখন খেলতে নেমেছি আমরা কি ভালো করে প্র্যাকটিস করে নামিনি? তোমার মনে হয় পেছন থেকে কেউ খেলছে মনে হয়? আমরা প্র্যাকটিস করে নামিনি, নেমেছি। বয়স হয়েছে তো, বললে তো যথেষ্ট বয়স, 55, 60, 70 বছর বয়স। বয়সটা কোনো ম্যাটার করে না গো। তোমাদের মতো এরকম মিথ্যেবাদীর মুখোশ খুলতে বয়সটা কোনো ম্যাটার করে না। তারপরে কি বলেছো? পেছন থেকে খেলছে, যার যে জায়গা সে সেখানেই খেলবে। তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি খেলার রেজাল্ট হয়তো পেয়ে যেতেই পারো। আর সেই জায়গাটাই তুমি বুঝে গেছো যে জায়গাটা নরম, সেই জন্য বললে যে আসছে না কেন, সামনে আসছে না কেন। সামনে গেলে উত্তর দিতে পারবে তো, সামনাসামনি হলে উত্তর দিতে পারবে তো, উত্তর দেওয়ার মুখ আছে তো। তোমার নয় লজ্জা নেই, নির্লজ্জ তুমি। কিন্তু যে তোমার সামনে আসবে না তার হয়তো লজ্জা করবে, তার হয়তো মানে লাগবে।
কারণ তোমরা করছো, তোমাদের লজ্জা নেই। কারণ যারা দেখছে তোমাদের কাছের মানুষরা তাদের লজ্জা করছে যে কতটা নির্লজ্জ হলে এরকম দুজন পাশাপাশি বসে আপডেট দিচ্ছ। বিশেষ করে দেওরকে বলবো, একদম লজ্জা নেই। কারণ দুর্গাপুরেই আছি না, দুর্গাপুরে তোমারও তো কাছের মানুষরা আছে না, তোমার ভিডিওগুলো দেখছে তো তারা। লজ্জা করে না? তোমার একটা বোন আছে, ছোট্ট একটা বোন আছে, তারও ভবিষ্যৎ আছে। লজ্জা করে না? বৌদির প্রেমে এত হাবুডুবু খেয়ে গেছো, বাবা মা তোমার বোনের কোনো সম্মানের দিকে একদম তাকাচ্ছ না। এত চোখ বন্ধ হয়ে গেছে। যখন চোখ খুলবে না তখন দেখবে চারিদিকটা শূন্য। ওই যে তোমার বৌদি বারবার বলছে না, কাউকে বিশ্বাস করো না। বুঝতে পেরেছো কিসের ইঙ্গিত দিচ্ছে? আর ওই যে দেওর বললো না বয়স শেষ হয়ে গেছে, আমার নয় বয়স শেষ হয়ে গেছে, কিন্তু আমি তো দেখলাম যাদের অপারেশন হয়ে একদম শেষ মাথায় ঝুলছে, দাঁড়িয়ে গেছে, হার্টের প্রবলেম, কত রোগ দেখলাম, তারাও কিন্তু আপডেট দিতে ছাড়ে না। ঠাকুরের ইচ্ছা, তোমাদের ইচ্ছা, তোমরা দেখো যে আমি একদম সুস্থ ফিটেস্ট একটা মানুষ, কারণ খেলোয়াড় ছিলাম এক সময়, ঠিক আছে, ন্যাশনাল করা মেয়ে। আর বললে না কন্টেন্ট নেই, আমার ভিডিওতে চলে যেও। এই বেড়াতে যাওয়ার দারুণ ভিডিও আছে আমার ভিডিওতে, আমার চ্যানেলে, দেখে এসো। আর বললে তাদের ঘরেরও মেয়ে আছে, অবশ্যই আছে, কিন্তু তোমার মতো শিক্ষায় শিক্ষিত করিনি, কালচার দিয়ে ভালো করে ভদ্র মানুষ তৈরি করেছি। তোমার মতো নিজের ছায়াকেও যে বিশ্বাস করে না সেরকম মেয়ে বানাইনি। সবাই জানে আমার মেয়ে কেমন, ঠিক আছে? তোমার মতো মেয়ে হলে না আমি যে কি করতাম এখানে বলতে পারলাম না, ঠিক আছে? আমি কি করতাম, তোমার মতো মেয়ে যদি আমার হতো, বুঝতে পেরেছো? যথেষ্ট সুশিক্ষায় শিক্ষিত করেছি, যথেষ্ট কালচারাল মেয়ে আমার, ঠিক আছে, এবং যথেষ্ট ভালোভাবে কি যাকে এখানে মেয়ের গল্প করতে আসিনি। তো ওই জন্য বললাম যে বয়স হয়েছে, ঘাটে যাওয়ার সময় হয়েছে, তো ঘাটে যাওয়ার অনেককেই আপডেট দিতে আসে সুযোগ পেলে। তারপরে তুমি কি বললে, আরও কিছু কথা বলেছো, দাঁড়াও লিখে নিয়েছি। তারপরে সুইসাইড, আমাদের জন্য যদি সুইসাইড করে, ও বললো কেন করব? অবশ্যই তাই। এখানে কিন্তু আমার বিগ একটা প্রশ্ন ছিল, কারণ তুমি জানো এই ওয়ার্ডটার সাথে তুমি খুব অতপ্রতভাবে জড়িত দেওর। এই যে ওয়ার্ডটা তুমি উচ্চারণ করলে না, এই ওয়ার্ডটার সাথে তুমি ভীষণভাবে জড়িত। ইচ্ছা করলো এই ওয়ার্ডটা তুলতে, ইচ্ছা করলো। বুঝতে পেরে গেছো আমি কি বলতে চেয়েছি? বুঝতে পেরে গেছো এরকম কেস অনেকের জন্য করতে পারে। তো সব প্রমাণ তো সব জায়গায় আনে না, সব প্রমাণ সব জায়গায় বলাও যায় না। নিজেকে প্রশ্ন করো, যে কথাটা তুমি বললে, যে ওয়ার্ডটা ইউজ করলে, যে এটা যদি করে আমরা দায়ী থাকবো, তাই না? লজ্জাও করে না এই কথাটা মুখে আনতে? লজ্জাও করলো না? তুমি বুঝতে পেরে গেছো আমি কোথায় ইঙ্গিত দিলাম তোমাকে, কোথায় বললাম, তোমার কোন হাড়ে গিয়ে লাগলো এই কথাটা? নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি এখানে, তুমি ওই ওয়ার্ডটা ইউজ করতে পারো, ওই ওয়ার্ডটা অনেকেই ইউজ করতে পারতো। বুঝতে পেরেছো? এইবার রইল যারা যেমন তারা সেরকম ভিডিওই দেখে। আমাদের ভিডিও যারা দেখে তারা আমার মতোই, তারা প্রতিবাদ চায়, তারা সত্যিটা সামনে চায়, সেরকম ভিডিওই দেখে, ওই জন্য আমাকে সাপোর্ট করে। আর দেখো যারা বৌদিরা দেওরের লীলা কীর্তন দেখতে ভালোবাসে, তারা তোমাদের ওখানে ভিড় করে। আমি শুধু তাদের কথাও বলবো না, অনেকে আছে আমার মতো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখি তোমার ভিডিও, হ্যাঁ দেখি, দেখো বলে যাচ্ছি, দেখি, তোমার মতো বলি না, দেখি না, সব ভিডিও দেখো, জানি আমি, সব ভিডিও দেখো। আর দেখে হচ্ছে কিছু মানুষ তোমাদের শেষ পরিণতি, কিছু মানুষ দেখে শেষ পরিণতি, আর কিছু মানুষ দুর্বলতার সাথে তোমাদের দেখেছে, মানে যেটা করেছো তোমরা যাদের ইমোশন নিয়ে খেলেছো, তারা ইমোশনালি কিছু মানুষ দেখেছে, তারা সবাই সরে গেছে। তারা যখন আমি তোমাদের মিথ্যের মুখোশটা খুলে দিয়েছি, তারা সবাই সরে গেছে। কিছু মানুষ তোমাদের শেষ পরিণতি দেখতে চায়, তারা আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তোমাদের ভিডিও দেখার জন্য। আর তোমার কিছু পোষা আছে, তারা দেখে তোমাকে সাপোর্ট করে, যারা তোমার মতো এরকম দেওর বৌদির লীলা দেখতে ভালোবাসে, বা দেওর বৌদির লীলা করে। ওই যে অনেকে বলছে না যে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলেই নাকি আমরা কড়াভাবে উত্তর দিই, দেবো না? দেবই তো। আমার কমেন্ট বক্স, আমার নেট, আমার আঙুল, তুমি যেমন নেগেটিভ কমেন্ট করে উড়িয়ে দাও, তোমার কমেন্ট বক্স, তোমার নেট, তোমার কিছু টাক করে উড়িয়ে দাও, কোনো নেগেটিভ কমেন্ট নেই। আমার ইকে আমি নোংরা করবো কেন কমেন্ট বক্সে? যদি উড়িয়ে থাকি, আমার কমেন্ট বক্সে নোংরা করবো কেন তোমার নোংরামিতে দিয়ে? ওই জন্য উড়িয়ে দিই, যদি দিয়ে থাকি।
বা ওই জন্য কড়াভাবে এখন উড়াই না, তো একদম উপযুক্ত উত্তর দিয়ে দিই কমেন্ট বক্সে। তো চলো, আজকে আমার কমেন্ট বক্সে অনেক প্রশ্ন ছিল, সেগুলোর উত্তর দিতে পারলাম না, পারলে আর একটা ভিডিওর সাথে আসবো, আর ওই প্রশ্নগুলোর উত্তর দিতে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। তা চলো, আমার প্রশ্নের উত্তরগুলো দিও, আর আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে গেলাম। দেখো, সব প্রশ্নের উত্তর দিয়ে গেলাম, বলতে পারবে না একটা প্রশ্নের উত্তরও দিইনি। তাহলে বুঝিয়ে দিতে পারলাম তুমি আর আমি কে, কলিগ আমরা, বুঝেছো? আর ইউটিউব প্ল্যাটফর্ম যেমন তোমার নোংরামি, মিথ্যাচারিতা, তোমার দেওর বৌদির প্রেম, সেটা বিয়ে দেখার, বিয়ে করে ডিভোর্স না দিয়ে বিয়ে করে একটা সুন্দর জীবন দেখানোর এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে, সেরকম তোমাদের মুখোশ খোলার এই প্ল্যাটফর্মটা আমাকেও দিয়েছে। বোঝাতে পারলাম? পেরেছি বোঝাতে, ঠিক আছে? এ নাও, কন্টেন্ট দিয়ে দিলাম, আবার বসে যাও আজকে। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। কেমন লাগলো আজকে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। টাটা।